तरतारे আবার ঘি কা আর বারে মশলা जो भी नहीं खाएगा वो भी पछताएगा এটার নাম বড় বাপের পোলায় খায়। এটা ব্রিটিশ পিরিয়ডে বিক্রি হয়েছে শেখ চিরার ভর্তা কাঁঠাল পাতার দাওনায়। বাংলাদেশ হওয়ার পরে এটা বড় বাপের পোলা নাম দেওয়া হয়েছে, তাই এই শুদ্ধ ধরে বড় বাপের পোলাই চলতেছে। আপনি কত বছর ধরে আমি 96তে আমার বড় ভাইয়ের লগে করতেছি। কেমন চাহিদা কেমন? ইনশাল্লাহ আমাদের চাহিদাটা মোগল আমলেরতেই ভালো, আলে ইনশাল্লাহ আমরা আরো আশা করতেছি আরো ভালো যাবে। খাবারের মান কি ধরে রাখতে পারছেন? মুঘল আমলে যে খাবারের মান ছিল, মোগল আমল তিন পুরুষ আমাদের এই দোকানের বয়স হয়ে গেছে। মোগল আমলে যা ছিল দোকানে সবই ঘিয়ে বাজা ছিল। ওই ঘিয়ে বাজা করতে গেলে কেজি বেচতে হইবে 2200 টাকা 2000 টাকা। তো তাই আমার সব দোকানে যা আছে সব সরষের তেলের প্যাকেট না আছে। কি কি আইটেম আপনার দোকানে পাওয়া যায়? পুরো 12টা আইটেম আছে, পুরো 12টা আইটেম। এগুলো বলেন তো শুনি। 12টা আইটেম আছে, কোয়েল আছে, মুরগি আছে, কবুতর আছে, হাঁস আছে, খাসির লেগেও শিক্ষিত খাসি আছে। শিক্ষিত খাসির নাম কেন দিয়েছেন? শিক্ষিত খাসি দিয়েছি, এটা স্কুলের মাঠের গাছ খায় বড় হয়েছে, তার জন্য এটা শিক্ষিত খাসি। শিক্ষিত খাসির চাহিদা বেশি না মূর্খ খাসির চাহিদা বেশি? আমি বলতে পারি না মূর্খ খাসি কোনটা, আমি পরের নামে বদনাম করব না। আমি আমারটা নিয়ে আমি চিন্তা ভাবনা করুন। ইনশাল্লাহ আমার শিক্ষিত খাসি ভালো চলতেছে। গত বছরের ভাইরাল এটা, গত বছর শিক্ষিত খাসি ছিল না বলে কি আমি ধান বেচি নাই? অবশ্যই বেচছি। ইনশাল্লাহ আমি রোজদার ভাইদেরকে আরো ভালো খিলানোর জন্য এই বছর আরো ভালো করছি। হ্যাঁ শিক্ষিত খাসি হ্যাঁ শিক্ষিত খাসি। কতগুলো খাসি আপনার টার্গেট? আমার আমার প্রতিদিনই 50 কেজি তেলে 60 কেজি টার্গেট। শুক্রবার একটু বেশি আনি, 2 মুন আনি। 800 টাকা পার পিস। ইনশাল্লাহ যান। কয়টা থেকে দোকান বসে এবং কয়টা? জোহরের আজানেতে, জোহরের আজানেতে। পার পিস আপনারা কত বিক্রি করছেন? 550 গ্রাম কাঁচা মাংস 800 টাকা পার পিস বিক্রি করছি। প্রাইস তো অনেক কম। হ্যাঁ প্রাইস অনেক কম। আমার এই মালের মধ্যে সীমিত লাভ হইলেই হয়, আমার বেশি লাভ দরকার নেই। আমি রোজদার ভাইদেরকে খিলাইতে চাই, এই আমার কথা। এমনি যারা অসহায় গরিব দুস্থ তাদের জন্য জীবনের সুযোগ সুবিধা আছে? আর যারা অসহায় গরিব দুঃখী আছে, এরা 2-3 জন মিলে পার্টি মিলে এসে খায়।